মুভির শুরুতেই আমরা প্রধান ক্যারেক্টার সুকিংকে দেখতে পাই, যে ছিল খুবই আনলাকি। এ কারণে তার সাথে কেউ বন্ধুত্ব করতে চাইতো না। সুকিং এর জন্মের সাথে সাথেই তার মা মারা যায়, আবার তার বাবা সবসময় জুয়া খেলতো। জুয়া খেলায় সে কখনোই জিততে পারেনি। তো সেদিন সুকিং তার বাবা জুয়া খেলায় সাহায্য করাতে তার বাবা জিতে যায়। এই খুশিতে তার বাবা সেখানে হার্ট অ্যাটাক করে মারা যায়। সুকিং এর আপন বলতে এখন মাত্র আছে তার একমাত্র ছোট ভাই, যে এখন হসপিটালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ভর্তি আছে। তাই সুকিং মন খারাপ করে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি যাওয়ার পথে দেখতে পায় যে একটি ছিনতাইকারী একটি মেয়ের ব্যাগ চুরি করে পালাচ্ছে। তখন সুকিং দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ে ছিনতাইকারীকে ধরার জন্য। তো সুকিং তখন ছিনতাইকারীকে ঘুষি মারতে গিয়ে উল্টো সেই মেয়েটিকেই বেহুশ করে ফেলে। এতে ছিনতাইকারী তাকে বাহবা জানিয়ে চলে যায়। মেয়েটির নাম ছিল লু। তখন সুকিং মন খারাপ করে বাড়ির রাস্তায় হাঁটা শুরু করে। এদিকে রাস্তায় দেখতে পায় একটি বৃদ্ধ লোক আগুন জ্বালাচ্ছে, কিছু কাগজ পোড়াচ্ছে। তখন ওই লোকটি হাতের ইশারা দিয়ে তাকে ডেকে বলে, তোমার মন খারাপ কেন? তখন সুকিং তাকে বলে যে আমি খুবই আনলাকি, এ কারণে আমার কোনো বন্ধু হয় না, এবং তার সমস্ত কাহিনী সেই লোকটিকে শুনিয়ে দেয়। এরপর সুকিং বলে যে আমার এখন একটি ভাই আছে যে হসপিটালে ভর্তি, ক্যান্সারে আক্রান্ত। এই মুহূর্তে আমার অনেক টাকার প্রয়োজন। তখনই সে বৃদ্ধ লোক তাকে টাকা সাধায়। সে টাকাগুলো নিতে ইচ্ছুক হয় না। এতে বৃদ্ধ লোকটি খুব খুশি হয়ে তাকে একটি অলৌকিক শক্তির কথা বলে, যে শক্তিটি তোমাকে আমি দিতে চাই। তখন সেই বৃদ্ধ লোক সুকিংকে সেই অলৌকিক শক্তিটি দেয়, যার নাম হলো গোল্ডেন আই, মানে সোনালী চোখ, যার দ্বারা তুমি যে কোনো কিছুর ভিতর দেখতে পারবে। তবে একটি কথা মনে রেখো, এই শক্তিটি শুধুমাত্র ভালো কাজের জন্যই ব্যবহার করতে হবে। যদি তুমি এই শক্তিটি খারাপ কাজের জন্য ব্যবহার করো, তাহলে তোমার কাছ থেকে এই শক্তিটি ছিনিয়ে নেওয়া হবে। এরপরে সিন কাট হয়। আমরা দেখতে পারি যে একটি পুরনো ড্রাগনের সিল বিক্রি হচ্ছে, মানে নিলামে উঠেছে। ওই সিলটির দাম অনেক। এ কারণে একটি মেয়ে সেই সিলটি চুরি করে সেখানে নকল একটি সিল রেখে দেয়। সিকিউরিটি গার্ডের জন্য সিলটি সে নিয়ে বের হতে পারে না বলে একটি বইয়ে টেবিলের নিচে আঠা মেরে রেখে দেয়। মেয়েটি বের হওয়ার সাথে সাথে টেবিল থেকে বইটি মাটিতে পড়ে যায়। তখনই একটি লোক এসে ময়লার ডাস্টবিনে সে বইটিকে নিয়ে চলে যায় এবং ময়লার ডাস্টবিনে ফেলে দেয়। এদিকে আমরা দেখতে পারি সুকিং সেখানে রাস্তায় ঘুমিয়েছিল। সে উঠে আশেপাশে কাউকে দেখতে পারছিল না এবং তার উপরে অনেকগুলো বই ছড়িয়ে ছিটিয়েছিল। সে তখন একটি লাইব্রেরিতে চলে যায়, যে লাইব্রেরিটি ছিল তার একমাত্র বন্ধু লিওর দাদির লাইব্রেরি, যেখানে সেই বইটিও ছিল যেটিতে স্টাম্প রাখা ছিল। তারপরে সুকিং ওই বইটি কিনে নেয় এবং সেখান থেকে চলে যায় ওই বইটি নিয়ে। এদিকে লিওর ঠাম্মি জানতে পারে যে লিও ওর কাছ থেকে টাকা রেখেছে, তাই লিওর ঠাম্মি তাড়াতাড়ি লিওকে বলে যে ওর টাকাটি ফিরিয়ে দিয়ে এসো। কারণ লিওর ঠাম্মি জানতো যে সুকিং এর অবস্থা এখন খুবই খারাপ। তাই লিও দৌড় দিয়ে সুকিং এর টাকাটি দিতে যাবে, তখনই মেন হলের ঢাকনা খোলা থাকায় সে মেন হলের ভিতরে পড়ে যায়। এরপরে আমরা দেখতে পারি সুকিং তার বাসায় টেবিলে বসে তার একমাত্র ভাবির সঙ্গে কথা বলছে। তখন সুকিং খাবার খেতে খেতে তার ভাবিকে বলে যে ভাবি, আমি এখন একটি ওয়াচ টাইম কাজ করব, কারণ সামনেই আমার কেমিস্ট্রি ফি, আবার আমার ভাইয়ের চিকিৎসা এবং আমাদের খাওয়া দাওয়া নিয়ে তোমার অনেক কষ্ট হবে। তাই আমিও সাথে কাজ করলে এতে আমাদের একটু সুবিধা হতে পারে। এরপরে সুকিং তার রুমের ভিতরে চলে যায় এবং তার আনা বইগুলো দেখতে থাকে। তখন সেখানে ওই বইটি ছিল। সে দেখতে পারে বইটি না খোলাতেই বইয়ের ভিতরে সবকিছু দেখা যাচ্ছে। তখন সে এক চোখ বন্ধ করে বইয়ের ভিতরে সবকিছু দেখতে শুরু করে এবং ভিতরে দেখে যে একটু ড্রাগনের দামি সিল রাখা আছে। তখন সে বইটি খুলে সেই সিলটি দেখতে পায় এবং সে খুশি হয়ে যায় যে ওই লোকটি তাকে মিথ্যা কথা বলেনি, তাকে একটি অলৌকিক শক্তি অবশ্যই দিয়েছে। এ কারণে সে খুশি হয়ে জানালা দিয়ে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে এই কথাগুলো। এরপর সে তার বন্ধু লিওকে বলে যে সে পুরনো একটি স্টাম্প খুঁজে পেয়েছে তার বইয়ের ভিতর। এরপরে লিও তাকে নিয়ে বিনের কাছে যায়। বিনকে ওই স্টাম্পটি দেখাতে বিন অবাক হয়ে যায়, কারণ এই স্টাম্পটি ছিল আসল, আর সে যেটি কিনেছিল নিলামে সেটি ছিল একটি নকল স্টাম্প। এরপরে বিন ওই স্ট্যাম্পটি পরীক্ষা করে দেখে আসলে এটি একটি আসল স্ট্যাম্প। এরপরে বিন বলে যে তোমরা এই স্ট্যাম্পটি আমার কাছে কত টাকায় বিক্রি করতে চাও? তখন তারা বলে যে মাত্র 4000 টাকায়। এই শুনে বিন হাসতে থাকে। তখন বিন তাদেরকে 4 লক্ষ টাকা দিয়ে দেয়। এই পেয়ে তারা অনেক খুশি হয়ে যায়। বিন তাদেরকে আরো বলে যে আগামী সপ্তাহে ইউনিয়ন শহরে বিশাল এক পাথর গ্ল্যাম্বিং এর আয়োজন করা হয়েছে, যাতে তুমিও আমার সাথে অংশগ্রহণ করতে পারো। এতে তুমি কিছু ইনকাম করতে পারবে। আর ওখানকার নিয়ম হচ্ছে পাথরের ভিতরে একটি বিষ
বিশেষ পাথর আছে, আর ওই পাথরটি তোমাকে খুঁজে বের করতে হবে। এতে তুমি অনেকগুলো টাকা পেতে পারো যদি জিতে যাও। এরপরে সিন কাট হয়। আমরা দেখতে পারি যে সুকিং এর ভাবি হসপিটালে এবং ডাক্তার তাকে বলছে বকেয়া বিল পরিশোধ এখনই না করা হলে তার হাজবেন্ডকে এই হসপিটাল থেকে বের করে দেওয়া হবে। এই শুনে তার ভাবি অনেক রিকোয়েস্ট করতে থাকে ডক্টরকে, কিন্তু ডক্টর কোনো কথাই শোনে না। এরই মাঝে সুকিং এসে ডক্টরকে অনেকগুলো টাকা দিয়ে দেয় এবং বকেয়া বিল শোধ করে দেয়। তখন ডক্টর তার ভাইয়ের চিকিৎসা করতে রাজি হয়। ডক্টর আরও বলে যে তার ভাইয়ের চিকিৎসা করতে এই টাকায় হবে না, তার ভাইয়ের চিকিৎসা করতে হলে প্রায় আরও 1 কোটি টাকার প্রয়োজন। তখন সুকিং বাইরে চলে আসে এবং লটারির দোকানে কিছু লটারির দাম দেখতে থাকে, যেখানে লটারির দাম ছিল 1 কোটি টাকা। তখন সুকিং লটারির টাকা খোঁজার জন্য তার বইয়ের ভিতরে দেখতে থাকে যে আরও কোনো পুরনো স্ট্যাম্প বা অন্য কিছু পায় কিনা, কিন্তু সেখানে কিছু না পায় সে আবার বিনের কাছে চলে আসে। বিনের কাছে এসে দেখতে পায় যে বিন বডি ম্যাসাজ করছে। তখন বিন বলে সুকিংকে যে এসো তুমিও বডি ম্যাসাজ করে নাও। তখন সুকিং বিনকে বলে যে আমরা কি এই পাথরগুলো খুঁজে আসলেই টাকা ইনকাম করতে পারবো? এই মুহূর্তে আমার 1 কোটি টাকার প্রয়োজন ভাইয়ের চিকিৎসা করার জন্য। তখন বিন তাকে নিয়ে ইউনিয়ন শহরে চলে আসে তার বড় ভাই শিচানের কাছে। শিচানের সাথে পরিচয় হওয়াতে শিচান খুব খুশি হয় এবং তাদেরকে একটি দামি চা খেতে বলে, যে চাটি ছিল অনেক মজা। এই কারণে সুকিং অনেক পরিমাণে চা খেয়ে ফেলে। এই কারণে তার তাড়াতাড়ি হিসু পেয়ে যায়, তাই সে আড়ালে চলে যায়। তখন একটি মেয়ে পিস্তিকে ডাক দেয়, মেয়েটি ছিল লু। আর তখনই সুকিং এর মনে পড়ে যায় যে এই সেই মেয়ে যাকে সে ঘুষি মেরে বেহুশ করে দিয়েছিল। তাই সুকিং আড়ালে যেতে থাকে। তখন এই মেয়েটি বলে আমি তো শুধু একটু ঠিকানাই চাইছিলাম, তুমি এভাবে আড়ালে কেন চলে যাচ্ছ? তখন সুকিং মেয়েটিকে সবকিছু খুলে বলতে থাকে যে সেদিন ওই চোরকে মারতে গিয়ে তোমাকে ঘুষি মেরে ফেলেছিলাম। এ কারণে লু খুব পরিমাণে রেগে যায় এবং বলতে থাকে যে আজ তোমার কারণে আমি পথে পথে ঘুরছি, তোমাকে আমি ছাড়বো না, এখন আমার থাকার কোনো জায়গা নেই। তাই সুকিং ওই মেয়েটিকে তার সাথেই থাকতে দেয়। এদিকে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যে কিনা স্ট্যাম্পটি চুরি করেছিল। তারা জানতে পেরে গিয়েছে যে স্ট্যাম্পটি সুকিং এর কাছে আছে, তাই তারা সুকিংকে খুঁজতে শুরু করে। এদিকে আমরা দেখতে পারি বিন ও তার ভাই সুকিং ও লুকে নিয়ে তাদের একটি কম্পিটিশনের দিকে যাচ্ছে, যেখানে পাথর গ্যাম্বিং কম্পিটিশনের কিছু প্র্যাকটিস হচ্ছে এবং সেখানে বিনের ভাই শিচান তাদেরকে পাথরের ভিতরে জেট খোঁজার নিয়ম এবং কারণগুলো শেখাচ্ছে যে কিভাবে আমরা সেই জেটগুলো খুঁজে পেতে পারি। এদিকে বিন সুকিংকে বলছে যে তুমি একটি পাথর চয়েস করো, কারণ আমি ইতিমধ্যে 3টি পাথর কেটেছি, তার মধ্যে একটাও আমি জেট খুঁজে পাইনি। এবার তোমার পাথর দেখি যে তুমি জেট খুঁজে পাও কিনা। এরপরে সুকিং একটি পাথরের ভিতরে ওরকম জেট দেখতে পায় তার পাওয়ারের দ্বারা। তখন সুকিং বিনকে বলে যে আমাদের ওই টেবিল থেকে পাথর চয়েস করা উচিত, কিন্তু বিনের ভাই সেচিন বলে না, আমাদের ওদিক থেকে পাথর সংগ্রহ করা উচিত। এরপরে তারা জুনকে দেখতে পায় যে কিনা শিচেনের চরম একজন শত্রু। আসলে জুন এই পাথরগুলো বিক্রি করে, আর যখন জুন জানতে পারে যে শিচেনরা এখানে পাথর কিনতে এসেছে, তখন জুন পাথরের দাম 3000 থেকে 30,000 টাকা করে দেয়। তারপরেও শিচেনরা সেই 30,000 টাকা দিয়ে ওই পাথরগুলো কিনে নেয় এবং ওই পাথরটি কাটার পরে দেখতে পায় যে ওই পাথরের ভিতরে সেই দামি জিনিসটা আছে, যে দামি জিনিসটির নাম জেট, এবং তারা খুব খুশি হয়ে যায়। তখনই জুন এসে বলে যে এই পাথরটি আমি বিক্রি করতে পারবো না, কারণ এই পাথরটির লোভ দেখিয়েই সে এভাবে অন্য মানুষদের সাথে ব্যবসা করে, এতে তার অনেক লস হয়ে যাবে, যেহেতু তারা সেই আসল পাথরটি খুঁজে পেয়ে গেছে। এই নিয়ে তাদের মাঝে একটি ঝামেলা হয়ে যায়, কিন্তু সেচিনরা তো এই পাথর ছাড়ার পাত্র নয়। তখন সেচিন, বিন ও লু তারা সবাই মিলে ওই দামি পাথরটি নিয়ে ওখান থেকে চলে আসে। তখনই জোনের দলেরা তাদেরকে আক্রমণ করে এবং তাদের কাছ থেকে ওই দামি পাথরটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাই তারা সবাই মিলে সেখানে মারামারি শুরু করে এবং লু হাতে ব্যথা পেয়ে তার হাত থেকে ওই দামি পাথরটি ওখানে পড়ে যায়। এদিকে যান বাঁচানোর জন্য সুচিং লুকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, তাই তারা ওই দামি পাথরটিকে আর নিতে পারে না। বাড়ি এসে লু সুকিং এর হাতে ব্যান্ডেজ পরে দেয়, কিন্তু 1 মিনিট, ব্যথা তো পেয়েছিল ওখানে দেখলাম লু, আর তার হাত থেকে ব্যাগটি পড়ে গিয়েছিল, কিন্তু এখানে তো দেখছি যে সুকিং এর হাতে ব্যান্ডেজ পরানো,
কাহিনীটা কি রে ভাই? এরপরে লু সুকিংকে ডাকতে থাকে কারণ সে ওষুধ না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আবার ওদিকে সুকিং লুকে স্বপ্ন দেখে মুচকি মুচকি হাসছিল, আর এদিকে লু সুকিংকে ডাকতে থাকে কারণ তাকে ওষুধ খাওয়াতে হবে। কিন্তু সুকিং তো এদিকে ঘুমিয়ে আচ্ছন্ন, তাকে উঠানোই যাচ্ছে না। তখন লু তাকে সজোরে থাপ্পড় দিয়াতে সে খুব হইমই করে বিছানা থেকে উঠে পড়ে। এরপরে সিন কাট হয়, আমরা দেখতে পারি যে জুন তার কাকা বসের সঙ্গে কথা বলছিল। তার আঙ্কেল তাকে বলে যে তোমাকে যেভাবেই হোক এই কম্পিটিশনে জিততে হবে, কারণ এই কম্পিটিশনের জন্য আমি 2 কোটি টাকার বাজেট ধরেছি। এদিকে আবার সিন কাট হয়, আমরা দেখতে পারি সুচিং ও লু তারা মার্কেট করতে আসছে। এদিকে সুচিং চেঞ্জিং রুমে যাওয়ার সময় তাকে কিডন্যাপ করে নিয়ে যায় জোনের লোকেরা। তাকে গাড়িতে বসিয়ে একটি লিটারে বলে যে এই লিটারে তোমার ভাইয়ের চিকিৎসার জন্য প্রচুর টাকা আছে, এতে তোমার ভাইয়ের চিকিৎসা হয়ে যাবে। এর কারণে তোমাকে আগামী কম্পিটিশনে হেরে যেতে হবে এবং আমাকে জিতিয়ে দিতে হবে। তখন সুকিং বলে না, এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ সে জানে তার ভিতরে একটি পাওয়ার আছে আর ওই পাওয়ারটি কোনো খারাপ কাজে ব্যবহার করা যাবে না। তখন সুচিং লুকে নেওয়ার জন্য শপিং মলে আবার ফেরত আসে, কিন্তু সেখানে শপিং মলে লুকে দেখতে পায় না এবং তার ফোনও বন্ধ থাকে। এদিকে বিন ও সেচিন অনেক পরিমাণে ড্রিঙ্ক করতে থাকে এবং তারা সুচিং এর কথা বলতে থাকে যে তারা কি সুচিংকে বিশ্বাস করতে পারে। এদিকে সুচিং সেখানে চলে আসে এবং লুয়ের কথা বলতে যাবে, তখনই বিন তাকে বলে যে তোমাকে আগামীকাল পাথর গ্যাম্বিং কম্পিটিশনে জিততেই হবে, আর তুমি যদি এই কম্পিটিশনে না জিতো তাহলে আমার ভাইয়ের সম্পত্তি হারানোর মতো অনেক বড় একটি ঝুঁকি রয়েছে। এদিকে সুচিং বাসায় শুয়ে শুয়ে লুয়ের কথা ভাবতে থাকে। তার ধারণা যে লুকে জোনের লোকেরা কিডন্যাপ করেছে। আবার সে সেচিংয়ের কথাও ভাবতে থাকে যে তার সম্পত্তি এই জেতা হারার মাঝেই আছে। এর মাঝে সে স্বপ্নে দেখতে পায় সে বৃদ্ধ লোকটি তাকে বলছে তুমি হার মেনো না, তুমি ভালো কাজের জন্য তোমার এই পাওয়ারটি ব্যবহার করো, এতে তোমার ভালো হবে, তুমি কোনো মতে হার মেনো না। সে এসব ভাবতে ভাবতে সেদিনের রাতটি কোনো মতে কাটিয়ে দেয়। এরপরে আমরা দেখতে পারি সেই পাথর গেমিং কম্পিটিশনে সবাইকে দেখা যাচ্ছে। এদিকে সেচিং যখন পাথর খুঁজছিল তখন সেচিং এর ফোনে অন্য কেউ একজন মেসেজ দেয়। সেখানে কয়েকটি ছবি ছিল, যে ছবিতে দেখা যাচ্ছে সুচিং জুনের সঙ্গে হাত মিলাচ্ছে। এতে সেচিং মনে করে যে সুচিং তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এরই মাঝে চুসিং দেখতে পায় একটি দামি পাথর এবং তার পাওয়ার ব্যবহার করে দেখতে পায় ওই পাথরের মধ্যে সেই জেট নামক জিনিসগুলো আছে, যে পাথরটি খুবই দামি। এরই মাঝে আবার দেখতে পায় লু সেখানে ফিরে এসেছে এবং সুচিং জিজ্ঞাসা করে লু তুমি এতদিন কোথায় ছিলে? তখন লু বলে আমি গাড়িতে উঠেছিলাম এবং সেখানে ঘুমিয়ে পড়াতে বাস আমাকে অন্য দূরের একটি বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়, যেখান থেকে আসতে আমার অনেক দেরি হয়ে গিয়েছে। যাই হোক, লু তো এখন ঠিক আছে। এদিকে পাথর গেমিং কম্পিটিশনে দেরি হয়ে যাওয়াতে লু ও সুকিংরা তাড়াতাড়ি পাথরগুলো সংগ্রহ করতে থাকে। এরই মাঝে পাথর গেমিং এর সময় শেষ হয়ে যায়। এরপরে জুনের প্রত্যেকটি পাথর কাটা শুরু করে এবং সেই পাথরের মধ্যে প্রত্যেকটা পাথরের মধ্যে দামি দামি জেট বা কিছু একটা থাকে। তাতে শিচেনরা খুব চিন্তায় পড়ে যায়। এরপরে শিচেনদের পাথর কাটার সময় আসে এবং তাদের পাথরের মধ্যে কিছুই পায় না। তবে শেষমেশ একটি পাথর কাটার পরে সেই পাথরের মধ্যে পৃথিবীর সব থেকে দামি একটি জেট পায়, যে দাম অনেক অনেক টাকা। এই কারণে সেদিন তারা সেই পাথর গেমিং কম্পিটিশনে জিতে যায় এবং তারা রাত্রে সেই কম্পিটিশনে জেতার আনন্দটি উপভোগ করে এবং সুচিং লুকে একটি ব্রেসলেট গিফট দেয়। এতে লু সুচিংকে জড়িয়ে ধরে। এরপরে আমরা দেখতে পারি জুনের আঙ্কেল জুনকে ভিডিও কল দিয়ে তাকে অনেক বকাবকি করছে এবং জুনও তার আঙ্কেলের কাছে মাপ চাইছে, কিন্তু তার আঙ্কেল তাকে মাপ না করে বলছে যে আমার সম্পত্তি সব এবার তোকে ফিরিয়ে দিতে হবে। তখন জুন বলে নো চিন্তা আঙ্কেল, আমি আপনার যত সম্পত্তি হারিয়েছি সবকিছু আপনাকে ফিরিয়ে দেব, তবে এর বদলতে আমাকে আপনি একটু সুযোগ দেন। তখন তার কাকা তাকে একটি সুযোগ দেয়। এরপর আমরা দেখতে পারি বিনের ভাই সেচিন সেই পাথরটি দিয়ে একটি ব্রেসলেট তৈরি করে সেই ব্রেসলেটটি চোরাই দামে বিক্রি করেছে। এরপরে বিন তেজে উঠে বলে যে আমার কাছে ড্রাগনের 2টি স্টেল আছে, যেই সিলটি একটি নকল এবং আমি সেই নকল সিলটি ছিঁড়ে ফেলছি এবং এই আসল সিলটি আমি সুচিংকে গিফট করলাম। এরপরে সেখানে একটি অনুষ্ঠান হয় আর সেই আয়োজনের ভিতর দিয়ে বিনকে
জুনের লোকেরা কিডন্যাপ করে নিয়ে যায়। এদিকে সুচিং ও শেচিং ও লু এরা চিন্তায় পড়ে যায়। এরই মাঝে জুনের কাকা সুচিংকে ফোন করে বলে যে তোমরা যদি বিনকে ফিরিয়ে পেতে চাও তাহলে তোমাদের ওই দামি ড্রাগন স্ট্যাম্পটি আমাদের দিতে হবে, এর ফলে তোমরা বিনকে পেয়ে যাবে। তখন সিন কাট হয়ে আমরা দেখতে পারি জুন তার কাকার সঙ্গে কথা বলছে। জুন বলছে ওই ড্রাগন স্ট্যামে একটি গুপ্তধনের মানচিত্র আঁকা আছে, যেখানে তুমি যেতে পারবে না, যেখানে যেতে হলে আমার সাহায্য নিতে হবে। এবং ওই স্ট্যাম্পটি জুন চাইছিল, এটা তার কাকা বুঝে ফেলে। তখনই তার কাকা জুনকে গুলি করে সেখানেই মেরে ফেলে। এরপরে শিচ্যান, সুচিং ও লু তারা তার কাকার আস্তানায় চলে আসে এবং সেখানে এসে দেখে যে বিনকে তারা খাঁচায় আটকে রেখেছে এবং তার সাইডে টাইম বোমা সেট করে রেখেছে। তাই সুচিং তার পাওয়ার দিয়ে পাওয়ার সাপ্লাই সিস্টেমটি কোথায় আছে টাইম বোমার সেটি দেখতে থাকে। এরই মাঝে জুনের কাকা সেখানে চলে আসে এবং তাদের দিকে গান পয়েন্ট করে তাদের থেকে সেই দামি স্ট্যাম্পটি চায়। তখন সুচিং তাকে ওই স্ট্যাম্পটি দিয়ে দেয় এবং কাকাকে বলতে থাকে যে বিনকে ছেড়ে দিন। তখন কাকা তাদেরকে শ্যুট করতে যাবে, এমন সময় লু তার হাতের ব্রেসলেট দিয়ে কাকার মনোযোগ নষ্ট করাতে শিচ্যান তার উপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে পুলিশ এসে কোনো মতে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। তখন সুচিং বাসায় শুয়ে থাকায় সেই বৃদ্ধ লোককে আবার স্বপ্নে দেখতে পায়, যে বৃদ্ধ লোক তাকে বলছিল তুমি এই পাওয়ারটি ভালো কাজের জন্য ব্যবহার করেছো, এ কারণে তোমাকে আরও একটি পাওয়ার দেওয়া হবে। এই পাওয়ার হলো তুমি মানুষের অতীত দেখতে পারবে। আর এর ফলে সুকিং তার অতীত দেখতে পায় যে সে লুকে প্রপোজ করছে। আর এরই মাঝে আমাদের এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। হাই গাইস, দিস ইজ মাই সেকেন্ড ভিডিও। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি রাজীব, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এবং অল বাটনটি ক্লিক করে দিবেন অবশ্যই। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।